পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ আসছেন। তার সরকারি কাজকর্ম দেখভাল করা, সরকারি কাজকর্মের উপরে নানা রকমের আলোচনা করতে আসছেন। তার আসা উচিত। মুর্শিদাবাদ জেলাটা পিছিয়ে পড়া জেলা। এই জেলা সম্পর্কে তিনি যথেষ্ট অবহিত বলে আমি বিশ্বাস করি, কারণ এই জেলার বিভিন্ন রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত তিনি বারবার এই জেলায় এসেছেন, এই জেলায় কাজকর্ম করেছেন। এই জেলার জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সবই তার চেনা জানা। পিছিয়ে পড়া জেলা হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দু তিনটে ছোটো ছোটো দাবি থাকবে আমার। এক, মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করার চেষ্টা করা দরকার। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন সরকারের দুটো দপ্তর, একটা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, রেল এবং সেল দুজনকে একসঙ্গে করে মুর্শিদাবাদ জেলা একটা রেল কোচ ফ্যাক্টরি চেষ্টা শুরু করেছে। যেহেতু এখন ডবল ইঞ্জিন সরকার, জমির কোনো অভাব নাই, কেন্দ্রের রাজ্যে দুই সরকার মনে করলে একটা রেল কোচ ফ্যাক্টরি করা সম্ভব। মুর্শিদাবাদ জেলায় বিস্তীর্ণ এলাকায় মানুষ জলাভাবে ভুগছে, চাষের কাজে জল নেই, অথচ মুর্শিদাবাদ জেলার প্রাকৃতিক সম্পদ যথেষ্ট আছে। সেই রকম একটা প্রাকৃতিক সম্পদের নাম ভান্ডার দ্য বিল। সুদূর ভবনগর থেকে শুরু করে চূর্ণী নদী পর্যন্ত এই বিল বিস্তৃত। সেই বিলটা বোঝে যাচ্ছে, সেই বিলের মধ্যে ইটের ভাটা তৈরি হয়ে যাচ্ছে, অথচ এলাকার মানুষের জলকষ্ট শেষ হচ্ছে, চাষে জল পাচ্ছে না, মাটির তলায় জলের স্তর নেমে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার দাবি একটা, যে মুর্শিদাবাদ জেলায় ভান্ডার দ্য বিল সংস্কারের জন্য রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নেবে। কয়েকদিন আগে আমি বেলডাঙ্গার ভাবতায় গেছিলাম। সেই ভাবতায় কয়েক বছর আগে সেখানকার স্থানীয় মানুষ জমি দান করেছে, টাকা দান করেছে। কি না, রাজ্য তুমি অনুমতি দাও কিংবা তুমি দায়িত্ব দাও, একটা মেয়েদের জন্য গার্লস কলেজ করে দাও। জমি দিয়েছে, কোটি কোটি টাকা জমি দিয়েছে বিনা পয়সায়। আজও পর্যন্ত সেখানকার তৃণমূলের আমলে তারা ভোট করেছে, ভোট নিয়েছে, কিন্তু সেই ভাবতার মেয়েদের কলেজটা কিন্তু তারা করে। অথচ সাধারণ মানুষ কিন্তু উপযাচক হয়ে স্বেচ্ছায় জমি টাকা দান করে এটা করেছে। আপনি জানেন, একটা পরিবারের একটা বউ সে নিজের অলংকার 10 লক্ষ টাকা বিক্রি করে জমি কিনে দিয়েছে অন্যান্য লোকের সঙ্গে। অনেক জমিটার দাম, কয়েক কোটি টাকা জমিটার দাম। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যখন আসছেন ভাবটা থেকে আপনার অনুষ্ঠান যেখানে হবে সেটা বেশি দূর না। আপনি এই কথাটা ভেবে ভাবটা যাতে মেয়েদের গার্লস কলেজটা হয় তার জন্য সচেষ্ট হবেন, এটা আপনার কাছে আশা রাখছি। বেশি দাবি করছি না আমি। অনেক আমাদের সমস্যা আছে, পিছিয়ে পড়া জেলা আছে মুর্শিদাবাদের সমস্যা সেটা, কিন্তু এই মুহূর্তে সব আপনাকে একসঙ্গে বলতে চাইছি না। এই তিনটে কমসে কম আপনি দায়িত্ব নিন।